ওগুলো ভাই মুই খাং না রে। এই জীবন আছে যতদিন খায়া যাইম ততদিন। তোর এটা কয়া লাভ নাই, এটা খাইতে খাইতে মরি যাবে, তাও খাওয়া ছাড়বে না। চলো ওর থেকে কি রে ভাই, একে তো আমি একটু আগে দেখলাম দই চিড়া খাওয়া, এখন আবার সন্দেশ। এই বয়সে কি হবে খায় এত কিছু? আরে কামাইয়ে করি খাওয়ার জন্যে, না ক্ষমতা কি? আরে সে তো মুই বুঝলুম, কিন্তু তোমরা যা করে উপরে উপরে খান, আরে কমসে কম নারী বুড়ি গুলো তো খাবারটা হজম করার টাইমটা তো দিবেন। যা শালার প্যান্টটা ছিঁড়ে গেল। রায়বাবু চলো, আর থাকা যাবে না, প্যান্ট ছিঁড়ে গেছে। আচ্ছা চলো, আজকে এমনিতেও আমার দেরি হয়ে গেছে। চলো যাবেন নাকি? চলো চলো। পাল বাবু, তাহলে তোমার মূত্রনালীর ঝঞ্ঝনিটা তো মনে হয় আর নাই। না, এখন তো কোনো সমস্যাই নাই। ঠিক টাইম মতন যদি আমি ব্যাঙ্গালোর না যেতাম, তাহলে এতদিনে অবস্থা খারাপই ছিল, বুঝলেন রায়দা? কোচবিহারের ডাক্তারের অপেক্ষায় যদি আমি থাকতাম না, এতদিনে আর মূত্রনালী ফুলে ঢোল হয়ে যেত, ঢোল। তোমার যে আরো কথা, কিসের বলে ফুলি বলে ঢোল হয়, দেখো তো শালা জমাটিয়ে পারা লোক। আপনারা হাসতেছেন, যেটা বাস্তব সেটাই বললাম। এতদিন যে আমার কি কষ্ট দিন গেছে না, একমাত্র আমি জানি। না না পাল বাবু, তোমরা কথাটা ঠিকই কইছেন। আসলে এই জায়গাগুলো কমলা জায়গা না, একটু অসুবিধা হওয়ার কথা। আরে কাঁচা লঙ্কাটা আন রে। আরে আনিস ধরছক ডন। আরে বর্মনদা, কি ব্যাপার সকাল সকাল কি অঙ্গনি গাছের ধরছেন? আরে এই যে এনা দই সুরে খাওয়া দচ্ছ। আর এইটা লোক খাবারও পায়, বাপরে বাপ। এই সাত সকালে এই লোকটা কেমন করে দই চুড়েলা খাওয়া লাগছে? এই যে নাও তোমার কাঁচা লঙ্কা। আরে বৌদি, দাদাকে একটু কম খাওয়ান। এই বয়সে এইভাবে খাইলে এমন রোগে পড়বে, তারপরে কিন্তু ব্যাঙ্গালোর ছাড়া কোনো উপায় থাকবে না। আরে তোমার দাদা কইতে কইতে আমার মুখখানি হাঁপসে গেল। সারাদিন বাড়িতে থাকবে, এইটা ওইটা খাইতে থাকবে। কে তোমরা যখন সকালবেলা করে মাঠে যান, তখন তোমার দাদা ডেকে নিয়ে যাবার পান না? আরে দা, কালকে সকাল 6টার দিকে মাঠে আসিস। আরে আল্লাহ, আমার বয়স হয়েছে, খাওয়া দাওয়া লাগে না, কমাও। কমাইয়া মাঠে দেখ না, বেশি করে সময় দে, নাহলে কয়দিন পরে বিজনেস করবো, বিজনেস। ওগুলো ভাই মুই খাং না রে। এই জীবন আছে যতদিন খায়া যাইম ততদিন। তোর এটা কয়া লাভ নাই, এটা খাইতে খাইতে মরি যাবে, তাও খাওয়া ছাড়বে না। চলো ওর থেকে। চলো গেলাম রে। হ্যাঁ যাও যাও, আর এত প্র্যাকটিস না করিয়া একটা খাওয়া দাওয়া তো মন দাও, বুঝলেন? খালি প্র্যাকটিস করলে হবে? আরে আমরা এই দুনিয়ার যাচ্ছি এই পেটটারে জন্য, আর আমরা পেটটাকে কষ্ট দেয়। বেশি কথা কর না, ওমরা ঠিকই কইছে। এলা বয়স হওয়া লাগছে, খাওয়াটা এক না লিমিট মতো খাও। সবসময় খালি খাং খাং করেন না। বেশি এটা কথা কইস না, কালকের বাসিয়ে মশলা গরম কর যা। ধুর, এই লোকটা কোনো কিছু কয় লাভ না। শরীর কেমন আছে? ভালো তো? বাড়ির সবাই? ও আচ্ছা, ভালো থাকলে ভালো, হ্যাঁ না? আরে বর্মনদা, কোটে যাওয়া লাগছিস? এই বাজার যায় না, খাগড়া বাড়ি। ও রায় দি, বস, এক কাপ চা খাওয়া যা। চা খোয়াবো? হ্যাঁ বস। আর চা খোয়াবো রে, বাড়ি থেকে খায়া দেয়া উঠিয়ে আসলুম। এই এক কাপ চা খাওয়া কোনো ব্যাপার নাকি তোর? আর সে তো কোনো ব্যাপার না, আমার দোকানের চা আমি 10 কাপও খায়া পেলাম, অন্য তো কোনো ব্যাপার না মোর। তাহলে যে দাদা, এক কাপ চা বেশি দেন। বিস্কুট খাবো নাকি রে? বিস্কুটও ফির খোয়ার চাইস? তা নে দুইজন নে। দেন তো দুটো বিস্কুট। হ্যাঁ দাও, নে। তুই এই স্যার কথা মক করছ রে, এই এক ঢকে খাই পেলাম তোর এই চা আমি। বাড়ি বাইরে তো গরম রে। আরে আস্তে খা। আরে ভাবিনি পাক নাই রে, এখানে এত গরম হবে। দে দুটো বিস্কুট দে দাদা। বাপরে,
একে দমে একটা দুইখান বিস্কুট গিলি থুল। তাহলে বসে হ্যাঁ, হ্যাঁ। উঠলুম, হ্যাঁ হ্যাঁ ঠিক যাও। আছে। হ্যাঁ হ্যাঁ শালার এটা খায়ও রে, দিয়া খান হয়েছে খিটখিটে পাড়ার, খায় কি? কয়টা কল? কাকা দুইটা লাড্ডু দাও তো। আরে বড়মনদা, আরে পালদা কি ব্যাপার এটা যে? ওই বাড়িতে একটু পুজো আছে তো, দুটো লাড্ডু নিতে আসছি। ও আচ্ছা আচ্ছা, আপনি কি নিবেন? না মুই ওই দুটো সন্দেশ খাই, ওই জন্য আসলো। কি রে ভাই, একে তো আমি একটু আগে দেখলাম দই চিড়া খাওয়া, এখন আবার সন্দেশ? এই বয়সে কি হবে খায় এত কিছু? এ মানুষ না রাক্ষস? আর দেও মোর সন্দেশ দুটো দেও। আপনার দেখছি এই বয়সেও হজম শক্তি ভালোই আছে। দেখ তোমরা আর মোর হজমের কি দেখলেন? মোর এলিয়ে কোনো ব্যাপারে না, তখন তো দেখলেন তোমার চোখের সামনে মানে এক বাটি দই ছুড়ে খালো, খাওয়া দেয় ফির বাসিয়ে মশং দিয়ে একটা ভাত খেয়ে যাও, এলাচা বেলার সঙ্গে বাজার এই সন্দেশ দেখলুম, খাবার মন গেল দুটো সন্দেশ খান, তারপরে বাজার যান। আপনি মারলেন আমাকে। আরে পালদা এটা মারার কি আছে? জীবন যতদিন আছে ডিক্কি ডাককে খায়া নাও, কি গ্যারান্টি আছে কয়দিন পরে তো খাবার পাবো না? ওই জন্যে আত্মা যতদিন চায় ভয় করি লাভ নাই, খায়া নাও। আপনি খান মশাই, আমার দ্বারাই সম্ভব না। দাও, লাড্ডুটা হয়েছে দাও। ঠিক আছে পালদা, হ্যাঁ যাও তো বাজার শেষ, তো বাজার শেষ। হ্যাঁ বাজার শেষ। আচ্ছা আসো, কয় টাকা হবে? ঠিক আছে। আসো। ভাই মন মূল্য কত রে? 50 টাকা শ। দে 150 গ্রাম দে তো। খা, এটা বর্মনদা না? আরে কি ব্যাপার বর্মনদা? ওহা তোমরা এরকম খায় আরো 5 পাক থেকে বর্মন্দা করি দেখায়। এই যে বাজার আছি না, বাজার করি তাই যে ডিমের গাড়ি আর খিচুড়ি খাবার লাগছি। খাবেন নাকি? বসো। আরে না না, মুই খাম না। সত্যি বর্মনদা, তোমরাও পান। এই 15 মিনিট আগতে দেখি আসলুম তোমরা দই চিড়ে খাওয়া হচ্ছে, ওই পেটটাতে ফির কেন করে তোমরা ডিমের গাড়ি আর হচ্ছে খিচুড়ি খাওয়া হচ্ছেন? তোমরা খাওয়ারও পান মাইরি। আরে কামাইয়ে করি খাওয়ার জন্যে, না ক্ষমতা কি? আরে সে তো মুই বুঝলুম, কিন্তু তোমরা যেন করে উপরে উপরে খান, আরে কমসে কম নারী বুড়ি গুলো তো খাবারটা হজম করার টাইমটা তো দিবেন। তাই জানে রে ভাই, মুই অত কিছু বোঝং না, মুই না খেয়াতে চুপ করে রবার পাং না, বুঝছিস? আচ্ছা খাও খাও, মুই ছুটকে নেন। আচ্ছা ঠিক আছে। আরে বর্মনদা, সকাল সকাল কোনে চললেন? আর কন্যা, তোমার দাদার কাল রাত থেকে সেই পেটের বিষ হতে সারা রাত ঘুমিরই পায় নাই, ওর জন্য ডাক্তারের ওটা নিয়ে যাওয়ার লাগছো। হয় নাকি? বেচারার বেটা এখানে পেটের বিষতে কাহিল হয়ে গেছে, এখানে কোকড়া লাগছে, আর হবে না বা কিয়া? কালকে সকালে দেখলাম না ইনে বাড়ির দই চিড়া খাওয়া হচ্ছে, ফির 15 মিনিট পরে ইনের সাথে বাজারে যা দেখা হল, ওটুকুনা যা দেখো খিচুড়ি আর ডিমের কারি পুরো হান্ড্রেড ধরছে। আরে কি কইস, মোর সাথেও তো বাজার যাওয়ার আগত দেখা হয়েছে, মুই আরো 1 কাপ চা খাওয়ালুম, ইনে আরো চায় আরো 2 বিস্কুট খাইল। তাই নাকি? আমার সঙ্গে তো বাজারে দেখা হয়েছিল মিষ্টির দোকানে, ওখানে আবার দুটো সন্দেশ খাইলো। এইভাবে খাইলে পেট তো খারাপ হবেই। আরে না না, পেট খারাপ না তো ইনার, পেটের বিষ। পেট খারাপ হলে তো পায়খানা ঠাইখানা করলে হয়, পায়খানা তো একবারও করে নাই, কিন্তু পেটের ব্যথাতে সারা রাত খান ছটফটায় ছিল। হ্যাঁ বৌদি, তোমরা ইনের তাড়াতাড়ি নিয়ে যাও, মোর মনে হয় ইনের পেটত পাথর ঠাথর হয়েছে। আরে না না রায় বাবু, ইনার পেটে পাথর ঠাথর কিছু হয় নাই। এই যে আজকে দাঁড়ায় এখানে একটা কথা বললাম, ইনার রোগ কোচবিহারের ডাক্তার ধরতে পারবে না, এনাকে ব্যাঙ্গালোর যাইতেই হবে। আরে তোমরা থামো তো, বৌদি যাও তো, তোমরা ধরে যাও ডাক্তারটা, যাও চলো চলো চলো। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। যাও যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। আমার কথাটা শুনলেন না তো? দেখেন ব্যাঙ্গালোর যাইতে লাগে কি না লাগে। আরে না না, এটা সামান্য পাথর ঠাথর হয়েছে, ওইটারে ব্যথা মনে হয়। আরে ভাই, পাথরের ব্যথা হলে এত ছটফট করবে না তো রোগী, এটা অন্য কিছুর ব্যথা। আরে তোমরা এত ধৈর্য হারা হওয়া লাগছেন কে? উনি ডাক্তারটা দেখে আসুক, খবরওয়ালা ঠিকই পাওয়া যাবে পাথরের ব্যথা না কিসের ব্যথা। আমি শিওর ওনার লিভারে চর্বি জমছে, ব্যাঙ্গালোর ওনাকে যাইতেই লাগবে। তাছাড়াও এই মাল না বেশি ব্যাঙ্গালোর করে। আরে একবার ব্যাঙ্গালোর থেকে ডাক্তার দেখাচ্ছে না, তারপর থেকে মুকুট খালি ব্যাঙ্গালোর, খালি পাথরটা খালি ধরা পড়ুক, তারপর দেখ না
ওই পাথর যদি না 5 লিটার নাই ভরে দিছ